দোকা পানি দাঁড়ানি কি স্পিডে পানি আর প্রতিটা বারান্দাত কিন্তু এরকম পানি আছে পানি টানি সংগ্রহ করা খাওয়ার সুপ্রিয় পানি আছে ফিল্টার পানি পানি খুব সহজেই সংগ্রহ করা যায় কদিন আগে একটা ভিডিও করছিলাম যে ভিডিওর মধ্যে পানির প্রকল্প নিয়ে আমি মাতিছিলাম এবং এই পানির প্রকল্পটা আসলে কিলা অনেকে জানতে চাইছেন অনেকে হয়তো জানা নাই আজকে আমরা সরাসরি গোলাপগঞ্জ একটা জায়গাতে আইছি যেখানেও এই ধরনের একটা পানির প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে আপনারা দেখরা ইনো বিশাল একটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কও পানি জমা হয় উপরে কিন্তু আরও একটা ট্যাঙ্ক আছে এই ইনো দুইটা ট্যাঙ্ক আমরা দেখতে পারাম এবং ইনো একটা গড় আছে এই গড়ের ভিতরে মেশিন আছে মেশিনের মাধ্যমে পানিগুলা ভূগর্ভস্থ থাকি তোলা হয় তুলিয়া হয় এই ট্যাঙ্কগুলা জমা হয় এবং উপরে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কগুলা থাকি পরবর্তী সময়ে মোটরের মাধ্যমে মানে ফাইবার মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলির বাড়ির বারান্দার মধ্যে তারা ট্যাপ সিস্টেম করে দিয়েছেন আপনারা আমরা ট্যাপ দেখাই স্ক্রিনে নিশ্চয় দেখরা ট্যাপ এই ট্যাপগুলা থেকে আপনারা তারা খুব সহজেই আসলে পানি সংগ্রহ করতে পারেন গোসল করতে পারেন খাওয়ার পানি মানে একটা ফ্যামিলির যত ধরনের ব্যবহৃত পানি আছে সব পানি তারা ইউজ করতে পারেন এই প্রকল্প থাকে খুব সুন্দর একটা প্রকল্প যে প্রকল্প লইয়া আমি কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম যে আমরা এলাকাতে একটা প্রকল্প আইছিল এই প্রকল্পটা আসলে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা গেছে না যে কারণে বাস্তবায়ন করা গেছে না আমি আগের ভিডিওর মধ্যে কইছিলাম নতুন করে খোয়ার দরকার নাই অনেকেও জানেন কিন্তু আপনারা আজকে আমরা এই প্রকল্পটা দেখাতে চাইছি এই প্রকল্পটার সুবিধা কিতা তা দেখাতে চাইছি এবং এই প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে কী কী সুবিধা পাইলাম মানে সম্পূর্ণ আজকের এই ভিডিও দেখবা এই দেখো এই যে একটা উষা ফিলারের মাধ্যমে একটা উপরে নিয়ে আসলে ট্যাঙ্ক বসানো হয়েছে এই ট্যাঙ্কটা উপরে আছে নিচে একটা ট্যাঙ্ক আছে ফিল্টার হইয়া এই এলাকাত বেশ কয়েকটা পরিবারের মধ্যে এই পানিগুলা সাপ্লাই করা হয় এবং তারা বিনিময়ে একটা চার্জ দিরা ন্যূনতম একটা চার্জ দিরা 2 থেকে 250 টাকা মাসও দিরা যে টাকাটা দিয়া তারা এই কয়েকটা ফ্যামিলি আশেপাশে আছে অনেক ফ্যামিলি আছে এই ফ্যামিলিগুলা তারা এই সুযোগটা আসলে তারা ফাইরা এই সেবাটা তারা কাজে লাগাইতে পারে আপনারা এই প্রজেক্টটা দেখরা এই দৌকা এইদিকে সিঁড়ি দিয়ে উঠে যায় কেন তারা রক্ষণাবেক্ষণ লাগি এই সিস্টেমটা রাখছেন এবং এই উপরে কিন্তু ট্যাঙ্ক আছে যদিও এই যে প্রকল্পটা একটা খুব বড় প্রকল্প নয় এটা একটা ছোটো প্রকল্প কিন্তু এটার মধ্যে তফাত আছে কেউ বড় প্রকল্প পাইরা কেউ ছোটো প্রকল্প পাইরা আসলে পরিবার হিসাব পড়িয়া একটা এলাকার মধ্যে কটা পরিবার আছে এই পরিবার হিসাব পড়িয়া আসলে এই প্রকল্পটা করা হয় এরকম একটা অনেক বড় একটা গড় করা হয়েছে গড়ের ভিতরে কিন্তু কেন যতক্ষণ বুঝলাম আমরা মোটর আছে যেগুলা মাটির নিচ থাকি পানি টানি তুলিয়ে আনে এবং এই ট্যাঙ্কগুলো লোড করে এবং এগুলা রক্ষণাবেক্ষণের জন্য মানুষ আছেন তারা আসলে এই ট্যাঙ্কের মাধ্যমে পানিগুলো জমা করিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে সাপ্লাই দিরা আসলে একবার সরাসরি কোনো ধরনের বার বওয়া লাগে না একবার সরাসরি একদম মানুষের গড়ও কিন্তু এই পানিটা জারগে অত সহজ একটা প্রকল্প আমরা দেখানোর চেষ্টা করবো কিলা এই প্রকল্পটা কি মানুষের পানি পাইরা আমরা তো তখন দেখছি ওদিকে 5 গেছে এইদিকে এনে একটা সামনে মসজিদ আছে এই মসজিদে দিয়ে 5 গিয়া প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আসলে এই প্রকল্পটা পৌঁছে গেছে এবং তারা এই সুযোগটা বুক করা এই মুহূর্তে আছি আমরা গাগুয়া নিজমুল্লাহ জামে মসজিদও এই প্রজেক্টর পানি কিন্তু ইতিমধ্যে মসজিদও কিন্তু মোটরও সপ্তাহ আছে এর বাদেও কিন্তু একটা প্রজেক্টর ট্যাপ দেখতাম পারা মসজিদও দেওয়া হয়েছে ও দোকানে চুইস আছে বন্ধ হয়ে রাখা যায় এবং ও দৌকা পানি একবারে খুব সুন্দরভাবে পানি উনি পড়ে চাইলে অজু পড়তে পারবা নোয়া তারা খাওয়ার পানি এটা কিন্তু পানি বালা পানি খাওয়ার পানি তো দেখলা এইরকম প্রজেক্ট প্রত্যেকটা মানুষের গড়ও কিন্তু ওরকম ট্যাপ দিয়া এই প্রজেক্টটা দেওয়া হয়েছে একবারে গড়ের বারান্দা দোকা ফাইবার মাধ্যমে আইছে প্রত্যেকটা যারা এই পানিগুলো পাইছেন এই সুবিধাটা পাইরা প্রত্যেকটা বাড়িতে কিন্তু ওরা ফাইবার মাধ্যমে গেছে তো পানি বইয়া না লাগেন না খুব সহজ এটা আরও কিছু দেখাইব আপনারা আউকা এই প্রজেক্টও ও দোকা একটা বাড়ির সামনে আছে এই মুহূর্তে এই দেখো একটা প্রজেক্ট মানে তারা ফাইবার মাধ্যমে মাটির নিচে দিয়া এই দেখোকা এই প্রজেক্টটা আইছে তারা কিন্তু ট্যাপ সিস্টেম করে আছেন পানি পড়ে একটা ঘরের ঠিক বারান্দার মাঝে এই প্রজেক্টটা তারা এখান থেকে পানি টানি সংগ্রহ করা খাওয়ার সুপ্রিয় পানি আছে ফিল্টার পানি খুব সহজেই সংগ্রহ করা যায় পাশাপাশি ও দোকান একটা গড় আছে আমরা প্রতিটা গড়ের সামনে কিন্তু একটা ট্যাপ আছে গড়ের ট্যাপটা হইল একটা একটু দেখানোর চেষ্টা করবো আপনারা ও দোকান একটা ট্যাপ প্রতিটা তারা বাড়ির বারান্দাত ও দোকান পানি দাঁড়ানি কি স্পিডে পানি আর প্রতিটা বারান্দাত কিন্তু এরকম পানি আছে আচ্ছা ও মিটার না নেই এই হলো মিটার এবং এই মিটারও আসলে বিলটা
আর সম্ভবত এই দোকা মিটার এই দোকা মিটারে বিল আয় এবং তারা থেকে আসলে নির্ধারণ করা হয় বুঝতে পারছি মানে ওটা থেকেও নির্ধারণ করা হয় আসলে বিল খার কত আইলো তো যাই হোক আপনারা দেখানোর চেষ্টা করলাম এই আমরা চাই এইরকম প্রজেক্টগুলো আসলে প্রত্যেকটা এলাকাত হোক প্রত্যেকটা এলাকাত যদি এই যে গাগুয়া গ্রাম আছে গোলাপগঞ্জর প্রত্যেকটা এলাকা যদি এইরকম হয় যারা বিশেষ করে যেসব এলাকাত লেয়ার নদীর পাড়ার এলাকাত লেয়ার কম এইসব এলাকা যদি এইরকম প্রজেক্টটা হয় তাহলে এই মানুষগুলো আসলে ফানির লাগি ভোগান্তির শিকার হইতে পারতো না ওয়া লাগতো না ফানির লাগি তারা কষ্ট করতো করা লাগতো না কারণ এই যে চাইলে গোসল করতে পারবা পানি সবটা কিন্তু আসলে সম্ভব কিন্তু আমরা একদম ভাই আছেন আপনি ওই এলাকা নি ভাই এবারে একটুটা কইবা মানে এগুলো সুবিধা সম্পর্কে একটু কইবা আপনারা কত টাকা বিল দেন কিলা দিয়ে করেন তার বিল আয় ভাই মন্দির এলাকা সপ্তাহে মিলাইয়া 150 টাকা 200 টাকা মাসও আয় গিয়া খেরোর আয় গিয়া মন্দির এলাকা 60 টাকা 65 টাকা বলে মানে ইউ ব্যবহারের উপরে ব্যবহারের উপরে তো মন্দির এলাকা যত টাকা ব্যবহার করবে পানি অত বিড়াইব গিয়া কারেন্টের সিস্টেম আসলে এরকম একটা প্রজেক্ট দেখতে খুব ভালো লাগছে আমরা যে গোলাপগঞ্জ উপজেলার অনেক জায়গাত কিন্তু পানির লেয়ার নাই মানুষে পানির অভাব করে আর এরকম একটা প্রজেক্ট যদি ওরকম অঞ্চলগুলো যায় তাইলে মানুষের ওই যে আমরা গাঁও গ্রামের মানুষ আছেন তারা কিন্তু পানির অভাবটা পূরণ হইব এরপরে মনে করো এইরকম যে লেয়ারটা আছে এই লেয়ারে আমি এই মুহূর্তে গাগুয়া গ্রামও আছি গোলাপগঞ্জ উপজেলার 9 নং পশ্চিম আমুড়া ইউপির গাগুয়া গ্রামে এবং এইরকম একটা প্রজেক্ট দেখলাম এই গ্রামেও আইছে এবং এই গ্রামের বিশাল সংখ্যক মানুষ কিন্তু এটা ব্যবহার করে এবং মাত্র সীমিত একটা টাকার বিনিময়ে কিন্তু এই পানিটার অভাবটা তারা পূরণ করে এবং আমরা যতটুকু দেখছি যে এই গ্রামেও কিন্তু পানির লেয়ারটা অনেকাংশে কম আর এই কম থাকার কারণে কিন্তু এই প্রজেক্টটা এখানে আইছে সুবিধা তো আমাদের লোক সাপ্লাইর পানি লোয়া পানি কিনা তো নেই বাঁচিলে গিয়া কিনা পানি লাগানো পারে মানে আপনি খাইতে পারেন জি খাইতে পারে ব্যবহার লাগে এই যে কত যা চাইরা সব পানি দিয়ে করতে সব করতে পারে জি একটা 1 লিটার দাম পড়ে গিয়া আমাদের লোক 4 লিটার 1 টাকা ওলা করে অনেক সুবিধা জি অনেক সুবিধা ধন্যবাদ আপনারে যেটা শুনছিলাম বাইরে যেটা কইলাম 4 লিটার পানি কিন্তু 1 টাকা পড়ে মাত্র অত সাশ্রয়ী একটা দাম পাশাপাশি সুবিধা গোসল করতে পারবা খাইতে পারবা সবটাও করতে পারবা মানে আপনি আপনার ইউজের উপরে বিল আইব 50 টাকা 70 টাকা আর 100 টাকা আপনি যেটা ইউজ করবা আশা করি এইরকম প্রজেক্ট প্রত্যেকটা এলাকা ছড়িয়া পড়ুক ওটাও আমরা চাই এবং মানুষের আসলে এই যে পানির যে ভোগান্তি থাকে মানুষ একটু নিরাপদে পানি খাওক পানির ভোগান্তিটা কমক ওটাও চাই বিদায় নিলাম আমি সৈয়দ রাসেল আহমদ আসসালামু আলাইকুম